বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরীর সাথে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় শুরুতে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মঞ্জুর আহমদ শাহনাজ। বিএনপির সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপুর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হামলেটে কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমদ, আতিক চৌধুরী পাপ্পু, ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সালেহ গজনভী ও সুরমা খান। একটি প্রমাণ করতেছেন আপনারা। সভায় প্রধান অতিথি ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, বিগত 17 বছর তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম হয়েছে তারই ধারাবাহিকতায় গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতা অর্জনে অবিলম্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দেশ গঠনের সুযোগ দিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল ভোগ করতে পারবে বাংলাদেশের জনগণ।